আসসালামু আলাইকুম। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন, হ্যাঁ? যাদেরকে বলছি আমি যে কাজটা দিছি আপনি যারা আজকে দেখাইছে বা করছেন, রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ? HTML, CSS দিয়ে কিভাবে একটি কোডিং কইরা রেজিস্ট্রেশন ফর্ম বানানো যায়, সে জিনিসটা আমি এখন বানাইছি, ঠিক আছে? এটা বানাইছি। আমি কোডগুলো আপনাদের দিয়ে দিব আর এটা বুঝাই দিব যে কিভাবে হইছে। আর আমি যদি এখন বানাই এটা অনেক সময় লাগবে তো, জাস্ট খালি কোডটা আপনাদের দিয়ে দিব। যাদের হয়ে গেছে ইটস ওকে পারফেক্ট। আর যারা পারেননি বা অর্ধেক রাস্তায় আছেন তারা এটা কমপ্লিট করে নিবেন, ঠিক আছে? এখানে একটা হেডিং নেবেন, মোস্ট সিকিউর ম্যাট্রিমনি সাইট ইন বাংলাদেশ। আপনি আপনার মতন একটা কিছু দেন, যে কোনো একটা লেখা লিখবেন। এখানে রেজিস্ট্রেশন ফর্ম আছে, ঠিক আছে? লেখেন এখানে ফুল নেম, এই জায়গার মধ্যে ফুল নেম লিখবেন। ধরেন আমি ফুল নেম লিখলাম মোহাম্মদ, ঠিক আছে? মোহাম্মদ সালিম। ধরেন সাপোজ আমি এরকম লিখলাম। ইউজার নেম ধরেন মোহাম্মদ লিখলাম, ঠিক আছে? মোহাম্মদ লিখলাম অথবা ইউজার নেম আমি লিখলাম সালিম। ইমেল লিখলাম MOH, অটোমেটিকলি চলে আসে, ঠিক আছে? তারপরে এখানে পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড লিখবো, পাসওয়ার্ড দিলাম। তারপরে এখানে এটাকে হুবার করে দিবেন, হ্যাঁ? রেড হয়ে ব্ল্যাক হয়ে যাবে, আবার রেজিস্ট্রেশনটা রেড কালার দেখাবে। দেখেন, এই যে এটাকে হোভার করবেন। হোভার করার পরে এখন যদি আমরা এই রেজিস্ট্রেশনে ক্লিক করি তাহলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। মানে কি, আপনি রিকোয়েস্ট পাঠাবেন, আপনি এই সাইটে রেজিস্ট্রেশন করে ফেলছেন, এরকম আর কি। হ্যাঁ, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশন হয়ে গেছে। বলতেছে যে আপনার পাসওয়ার্ড, তারপরে সেভ পাসওয়ার্ড এরকম বলতেছে ডাইরেক্ট। তাহলে এটা ইফেক্টেবল না, ডাইনামিক না? তো এই জিনিসটা মনে করেন আমার কাছে চলে আসবে, ইমেল অলরেডি দেওয়া হয়ে গেছে। ওকে, সো আমরা কিভাবে এটা বানাইছি এখন চলেন দেখি। ওকে, খেয়াল করেন, আমরা প্রথম তিনটা জিনিস নিছি। একটা হলো index.html, একটা হলো style.css, একটা ইমেজ, সিম্পল একটা ইমেজ নিচ্ছি। হ্যাঁ, আমি এটা ফটোশপ দিয়ে এই জায়গাটুকু বাড়াইছি, শুধু এটুক নিলে ফাইটে যেত হয়তো বা বড় হইতো। এটা এক্সট্রা করছি এই কালারটা ম্যাচ করে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আই ড্রপার টুল দিয়ে। ওকে, এনিওয়ে আমরা এই ইমেজটা নিচ্ছি, আর এখানে কিছু হালকা কিছু কোডিং আছে, দ্যাটস ইট। আর এখানে style.css এ হালকা। সর্বপ্রথম আপনারা index.html নিবেন, নেওয়ার পরে যা যা বয়লার প্লেট বানাবেন, এটুক তো আপনারা পারেন, বডি পর্যন্ত কিছু বলার দরকার নেই। কানেকশন দিবেন, style.cs এর সাথে দিলাম। এই যে H1 এর ভিতরে আপনারা লিখবেন যা মনে চায়, মোস্ট সিকিউর ম্যাট্রিমনি সাইট ইন বাংলাদেশ, অথবা মোস্ট সিকিউর সাইট ইন বাংলাদেশ না দিয়েও দিতে পারেন আপনি, ম্যাট্রিমনি সাইট এরকম কিছু দিতে পারেন, বা এনিথিং, যে কোনো একটা হেডিং দিলেন, না দিলেও সমস্যা নেই। ওকে, তারপরে একটা ডিপ নিব আমরা, সিম্পল একটা ডিপ আপনি নিবেন। ডিপের ভিতরে একটা ক্লাস নেবেন রেজিস্ট্রেশন ফর্ম। হুম ঠিক তার নিচে H1 এর ভিতরে লিখবেন রেজিস্ট্রেশন, গুড। তারপরে নেবেন ফর্মটা, ফর্মের ভিতরে অ্যাকশন শব্দটা লিখে দিবেন। হ্যাঁ, অ্যাকশন শব্দটা লিখে দিবেন, এই যে হ্যাশ চিহ্ন দিয়ে দিবেন, একটা লিংক হয়ে যাবে। তারপর মেথড কি, পোস্ট, এটা আমি পোস্ট করব, ঠিক আছে? অর্থাৎ আপনার কোম্পানিতে ক্লায়েন্টে যখন এই কন্ট্যাক্ট ফর্মটাতে করবে, সাবমিট করবে, তখন আপনার হুম ওয়েবসাইটে চলে আসবে, এরকম আর কি। ওকে, তারপর একটা পি নিবেন, ফুল নেম সিম্পল। তারপরে আমরা কি করব, একটা ইনপুট নিব, এই যে এই জিনিসটা বানাবো এরকম। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে একটা দুইটা তিনটা চারটা বানাবেন এরকম। কন্ট্রোল সি দিয়া কপি করছি, কন্ট্রোল বি একটা দুইটা তিনটা এন্টার দিয়ে দিয়া, সরি এইভাবে আমি দেখাইতেছি। ধরেন আপনি এরকম দিলেন, এন্টার দেন, আবার দেন, এন্টার দেন, আবার দেন, এন্টার দেন, এন্টার, ঠিক আছে? এরকম বানাবেন। তারপরে কি করবেন, এই যে পিটা নিবেন। হ্যাঁ, ধরেন এখানে ইউজার নেম পি, কন্ট্রোল সি, কাজকে সহজ করার পদ্ধতি দেখাইতেছি, আর কিছু না। এটাকে নিবেন, এই যে এখানে দিবেন, এই যে এখানে দিবেন, ঠিক আছে? তারপর তো বাটনই, একটা দুইটা তিনটা চারটা, পাসওয়ার্ডের আরেকটা আছে না, ফুল নেম আছে,
ওকে, মেথডের পরে হচ্ছে ফুল নেম, এটার উপরে একটা হবে। এখানে লিখবেন ফুল নেম, তারপরে ইয়াতে লিখবেন এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো হয়েই গেল, এটুকুর কোনো ঝামেলাই নাই, তাই না? আমরা এটা করে ফেললাম। ওকে, তো এতটুকু করার পরে আসেন, দেখেন এখানে মনে রাখেন যে ডিপের ভিতরে ক্লাস রেজিস্ট্রেশন ফর্ম নিছি, তো ক্লাস রেজিস্ট্রেশন, তাহলে ডট রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে আমি ধরবো এটাকে, এই ডিপটাকে ধরবো। এই ডিপের ভিতরে ঢুইকা গিয়া H1 কে ধরবো, পি কে ধরবো, ইনপুট কে ধরবো, পি কে ধরবো, বাটন কে ধরবো। হ্যাঁ, ডট রেজিস্ট্রেশন ফর্ম লেখা স্পেস দিয়া H1 লিখবো, H1 এর কাজ হবে। তারপরে আবার লিখবো ডট, এই যে এটা একবার কপি করে করে আমি দেখাই কেমনে করছি, একেবারে সহজ। মার্জিন দিয়ে দিছি, হ্যাঁ, 5px প্যাডিং 0 দিলাম, উপরে স্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ফন্ট ফ্যামিলি, এই ফন্ট ফ্যামিলি গুলো হবে, লেখাগুলি ফন্টের আকার পাবে। ঠিক আছে, বডি, বডির ভিতরে আপনারা জানেন, এগুলো আপনারা সবাই পারেন, আপনারা একবারে সিম্পল জিনিস, এই জন্য টাইম ওয়েস্ট না করে এটা দেখাই দিলাম। ডট, আমি কোডটা তো দিয়েই দিব। ডট রেজিস্ট্রেশন ফর্ম, হাইট দিলাম, ওয়েট দিলাম, ডট রেজিস্ট্রেশন ফর্মটার হাইট উইডথ দিলাম, আবার ডট রেজিস্ট্রেশন ফর্মে H1 কে ধরলাম। ঠিক আছে, বড় হাতের আপার কেস, দেখেন টেক্সট ডেকোরেশন বড় হাতের আপার কেস করে দিলাম। তারপর টেক্সট ডট রেজিস্ট্রেশন ফর্ম পি দিলাম, ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ দিলাম এখানে। তারপরে আছে ডট রেজিস্ট্রেশন ফর্ম ইনপুট, ইনপুটের ভিতরে গিয়ে আপনি যে জিনিসটা দেন, তারপরে এলো বাটন, ডট রেজিস্ট্রেশন বাটন। ডট রেজিস্ট্রেশন লিখতে হবে, এটার ভিতরে ঢুকিয়া আমরা H1 কে ধরবো, পি কে ধরবো, আউট ইনপুট কে ধরবো, তারপরে কি কাকে ধরবো, বাটন কে ধরবো। বাস, বাটনে এই যে হুবার করছি, হুবার করে কইছি ব্ল্যাক কালার হ, আবার লেখাটা রেড কালার হোক, তাই তো হইতেছে, তাই না? আমরা যখন এখানে যদি যাই, ধরেন রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করি, লাইভ সার্ভার করার সাথে সাথে দেখেন এখানে আমরা যখন হুবার করব, অটোমেটিকলি হুবার করার সাথে সাথে এটা কি হয়ে যাবে, দেখেন ব্ল্যাক হয়ে গেছে, রেড হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে অটোমেটিকলি আমরা রেজিস্ট্রেশন এটা করতে পারতেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখেন আমি তো একবার করলাম, এটা এখানে দিলাম ফুল নেম, ধরেন মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ ধরেন একজনের নাম লিখলাম করিম। ঠিক আছে, ট্যাব দিলে আবার অটোমেটিক নিচে আসবে ইউজার নেম, ধরেন রাহিম। তারপরে ইমেল, একটা যে কোনো একটা ইমেল, জেনুইন ইমেল দিতে হবে, এম লেখেন, এখানে এম লিখলে অটোমেটিকলি ইমেল, আমার ইমেল চলে আসে। তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি, যে পাসওয়ার্ডটা আপনার দিতে চান, এটা নতুন পাসওয়ার্ড দিবেন, এই ইমেলের পাসওয়ার্ড না। হ্যাঁ, দেওয়ার পরে যখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন, বম, গেছে গা, দেখছেন অটোমেটিকলি চলে গেছে। কোথায় গেছে, যার কাছে পাঠাইছেন তার কাছেই গেছে। ওকে, ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এই জিনিসটা আপনাদের করতে হবে সবাইকে। আরেকটা জিনিস বলি, যারা ফ্রিল্যান্সিং করতেছেন তাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা ইনস্ট্যান্টলি বানানো দরকার। হ্যাঁ, এটা আপনার আপনার সেফটির জন্য, আপনার ওয়েবসাইটের জন্য, আপনার পোর্টফোলিওর জন্য এটা বানাবেন। এরকম হতে হবে এরকম না, এই জিনিসটা মেন। এই ইমেজটা আমি এমনি নিছি, এই যে এই রেজিস্ট্রেশন ফর্মের এই জিনিসগুলি মেন। এখানে লেখার পরে যখন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তখন যদি চলে যায় তাহলে মনে করেন আপনি সাকসেস। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আমরা কোডগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। আমি কোডটা কপি করি, ধরেন এখানে গেলাম, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিলাম, নোটপ্যাড এখানে আসলাম, INDEX, এটা হলো index ডট html এর কোড, এই যে এটুকু। ঠিক আছে, তারপরে এখানে আসছেন style স্টাইল ডট css, এটা নিচে আসি, আমরা স্টাইল ডট css এর কোডগুলা কন্ট্রোল এ দিলাম, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপরে এই যে স্টাইল ডট css এর নিচে আসেন, এখানে এসে পেস্ট করে দেন, দ্যাটস ইট। এখন আমরা কি করব, এটাকে সেভ করব, আমরা ডেস্কটপে সেভ করি, পরে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরেন কোড, এন্টার, সেভ। ওকে, তো আমি এখন এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, আর আপনারা এটা অবশ্যই সবাই এটা বানাবেন। হ্যাঁ, এটা লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।
বাই বাই।